খুবই সহজ ডিজাইন দিয়ে ব্যাগটি তৈরি করলাম। এই ব্যাগটি তৈরি করবার জন্য আমি নিয়েছি স্কাই কালারের ম্যাক্রামে সুতো। এটা কটন সুতো, তোমরা কটন সুতো দিয়েও করতে পারো কিংবা নাইলন সুতো দিয়েও করতে পারো। ম্যাক্রামে নাইলন সুতোও পাওয়া যায়, কটন সুতোও পাওয়া যায়। তো আমি তৈরি করছি কটন সুতো দিয়ে। দু কালারের সুতো আমি নিয়েছি, তবে আমার ম্যাক্সিমাম ব্যবহার হয়েছে স্কাই কালারের সুতোটা। 500 সেন্টিমিটারের একটা স্কাই কালারের সুতো আমি নিলাম, তার মিডিল পয়েন্টটায় পিন দিয়ে রেখেছি। এবারে দুপাশে মাস্কিং টেপ দিয়ে টাইট করে ধরবার জন্য আটকে দিলাম। এইবারে আবার আরেকটা সুতো 500 সেন্টিমিটারের নিয়ে সেটাকে আমি এই সুতোর সাথে লার্কস হেড নট দিয়ে অ্যাটাচ করছি। এইভাবে আমি 3টে সুতো অ্যাটাচ করে নেব। আমার এই টিউটোরিয়ালটি নতুন যারা দেখছো তাদেরকে এবং আমার পুরনো বন্ধুরা, আমার হাতের কাজ যারা সবসময়ই দেখে থাকো, তোমাদের সবাইকে আমার চ্যানেলে এবং পেজে, যার নাম একটি সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস, তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এই সুতো আমি অনলাইনে কিনেছি, তবে আমি অনলাইন এবং দোকান দু জায়গা থেকেই আমি এই ম্যাক্রামে সুতো কিনি। তো তোমরা যে কোনো জায়গা থেকেই কিনে নিতে পারো। তোমার কাছাকাছি যে দোকান তুমি পাবে সেখানেও পেয়ে যাবে, কিংবা অনলাইনে যদি তুমি সার্চ করো সেখানেও তুমি পেয়ে যাবে। প্রথম এই ডিজাইনটার জন্য 4টে সুতো লাগছে আমার। এই রকমভাবে এই যে 4টে সুতোকে মিডিল পয়েন্টে নিয়ে গিয়ে লার্ক সাইড নট দিয়ে অ্যাটাচ করলাম। এইবারে এটাকে দেখো এইভাবে করে ডিজাইনটা তৈরি করব। সিম্পল একদম স্কোয়ার নট করব। স্কোয়ার নটের জন্য আলাদা ভিডিও আমার পোস্ট করা আছে অলরেডি আমার চ্যানেলে বা পেজে। তোমরা স্কোয়ার নট যদি ভালো করে দেখতে চাও সেখানে গিয়ে দেখে নিতে পারো। এই ব্যাগটির জন্য এই রকম 6টি ডিজাইন আমি বানিয়ে নিলাম। এইবারে কিভাবে জয়েন করব 6টি ডিজাইনকে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছটি ডিজাইন এইভাবে জয়েন করে নিলাম। এটা ডিজাইনটার একটা হাফ লুক। এবারে আমরা সম্পূর্ণ করব। কিভাবে সম্পূর্ণ করছি সেটা চলো দেখে নিই। তোমাদের প্রথমেই বলেছিলাম না, এখানে খুবই সহজ সহজ সব নট দিয়ে তৈরি করেছি আমি ব্যাগটা। স্কোয়ার নট, যেটা একদম বেসিক নট, আর লেগেছে ডাবল হাফ হিচ নট, আর লেগেছে লার্কস হেড নট। এই 3টে নট দিয়েই কিন্তু পুরো ব্যাগটা আমি তৈরি করেছি। তোমরা যদি এই নটগুলো সম্পর্কে একটু বিশদে দেখতে চাও, এই নটগুলোর ওপরে আমার পেজে বা চ্যানেলে কিন্তু আলাদা আলাদা করে টিউটোরিয়াল দেওয়া আছে। তো সেইখানে গিয়েও তোমরা এই নটগুলো আগে দেখে নিতে পারো। যদি কোনো কনফিউশন হয় এই ব্যাগটা করতে গিয়ে, তো আলাদা নটগুলো তোমরা দেখে নিতে পারো আগে। আর আমি এখানেও যেভাবে দেখাচ্ছি বুঝতেই পারছো আশা করি। এই দেখো, এটাই হচ্ছে ডাবল হাফ হিচ নট। একটা সুতোকে দুবার করে পেঁচানো হচ্ছে। এই ফ্লাওয়ার ডিজাইনটা যেহেতু চৌকো শেপের হবে, তাই
এখন আমি উল্টো দিকের সুতোটার থেকে আবার ডাবল হাফ হিচ নট করে মিডল পয়েন্টে আসবো। বাঁ পাশ এবং ডান পাশের মেন যে দুটো সুতো, দুটো সুতোর ওপরে আমি ডাবল হাফ হিচ নটটা করছিলাম, দুটোই যখন এক জায়গায় চলে এলো তখন আবার ডাবল হাফ হিচ নট দিয়েই সুতো দুটোকে জয়েন করলাম। এইবারে আমার এই ডিজাইনটা পুরো কমপ্লিট হলো। আমি আরেকটা ডিজাইন তোমাদের করে দেখাচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার এই ব্যাগ বানানোর ভিডিওটা দেখছো সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। প্রথম লাইনটা পুরোটা এইরকম হয়ে গেল। এইবারে সেকেন্ড লাইনে এসে এইরকমভাবে মাঝের জায়গাগুলোতে একটা করে স্কোয়ার নট করব। আমার এই ব্যাগ বানানোর ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব বা ফলো করে রেখো। আর ভিডিওটা তোমরা সেভ করেও রাখতে পারো যদি ব্যাগটা বানাতে চাও, যাতে চট করে দেখে নিতে পারবে। সেকেন্ড লাইনের শেষ প্রায় আমার হয়েই গেল। সেকেন্ড লাইনের এই যে জায়গাটা, শুরুটা আমি তোমাদের দেখাইনি, তাই জন্য আমি শেষেরটা দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে একটা হাফ ফ্লাওয়ার হবে শুরুতে এবং শেষে, ওই একই স্কোয়ার নটই করতে হচ্ছে। এবারে দেখো থার্ড লাইনের এই যে বলেছিলাম হাফ ফ্লাওয়ার হবে, তো এখানে প্রথমে আমরা এইভাবে করে ডাবল হাফ হিচ নট করে এই হাফ ফ্লাওয়ারটা কমপ্লিট করব।
জানো, তোমাদের একটা কথা বলি, আমার না সব সময় কোনো না কোনো কিছু শিখতে এবং বানাতে ভীষণ ভালো লাগে। আমি যে অবসর সময়টা পাই, আমার এই কাজগুলো দিয়েই আমি ভীষণ আনন্দে থাকি। তোমরাও কি পছন্দ করো? কার কি পছন্দ আমায় কমেন্টসে জানাও। আমি তোমাদের কমেন্টস, প্রত্যেকের কমেন্টসই পড়ে রিপ্লাই করতে খুবই ভালোবাসি। আর জানো তো, একদম খেলার ছলে একটা পেজ বানিয়েছিলাম ফেসবুকে। ইউটিউবেও তাই, ঘুরতে বেড়াতে একটু পছন্দ করি, সেই সমস্ত দিয়েই শুরু করেছিলাম প্রথমে। তারপরে যে আমার যেটা ভালো লাগা, ভালোবাসা, সেই দিকে আমি শিফট করে যাব, সেটা আমি নিজের অজান্তেই চলে এসেছি এই হাতের কাজের জায়গায়। তো এখন আমি ম্যাক্সিমাম সময়ই আমার চ্যানেল এবং পেজে এইগুলো ভিডিওই, মানে আমি যা তৈরি করি, যা নিজে শিখি সেটাই আবার বানাই। তো সেই সব ভিডিওই আমি আমার চ্যানেল এবং পেজে আমি দিয়ে থাকি। আর এই করেই যেন আমার নিজেরও খুব মানে অদ্ভুত লাগে, কি করে যেন এখানেও ফেসবুক পেজেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি, আবার ইউটিউব চ্যানেলেও আমার মনিটাইজেশন শুরু হয়ে গিয়েছে। আমার এই ব্যাগের সামনেটার জন্য আমি এইভাবে করে ফুলের লাইন 4টে করে নিলাম। এই 4টে ফুলের লাইন করার পরে এবারে শুধুই স্কোয়ার নট করে যাব। এই 4টে লাইন কমপ্লিট করবার পরে, যেহেতু এটা ডিজাইনের পরে শুরু হচ্ছে শুধু স্কোয়ার নট, তো সেই ক্ষেত্রে আমরা এই যে প্রথম স্কোয়ার নটের লাইনটায় কি করব, যে মাঝের যে ফাঁকাগুলো রয়েছে সেই জায়গাটায় আগে স্কোয়ার নটগুলো করে নেব। তার পরের লাইন থেকে দেখবে যে স্বাভাবিকভাবেই স্কোয়ার নট সব লাইনে সব কটা সুতোতেই হয়ে যাচ্ছে। সেকেন্ড লাইনে স্কোয়ার নটে চলে এলাম, আর একদম শুরুর সুতো থেকেই আমরা স্কোয়ার নটটা স্টার্ট করে দিলাম। এইভাবে স্কোয়ার নটগুলো করে যেতে হবে। আমার ব্যাগের লেন্থটা আমি যতটা করব ততটা পর্যন্ত আমি এই দেখো করে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাগের লেন্থ। এইবারে শেষে আমি কি করব ওই সুতোগুলো, সেটা আমি তোমাদের সামনেই করে দেখাবো। আগে চলো দেখে নিই আমি লেন্থটা কীভাবে কতটা করেছি। ডিজাইনের 4টে লাইন বাদ দিয়ে দেখো, আমি লুপগুলোকে, এই যে লুপগুলো রয়েছে এগুলোকে আমি কাউন্ট করে তোমাদের দেখাচ্ছি।
24টা লুপ করেছি আমি। আর যদি তুমি স্কোয়ার নট হিসেবে লাইনটা গোনো তবে আমি কটা স্কোয়ার নটের লাইন করেছি সেটা আমি তোমাদের গুনে বলে দিচ্ছি। 45টা স্কোয়ার নটের লাইনস হয়েছে। তো আমার হয়ে গেল। এইবারে ফিনিশিং লাইনটা, এই সুতোগুলোকে কিভাবে সিকিওর করব। দু ধারের এই ফিনিশিং লাইনের দু ধারের সৌন্দর্য ঠিক রাখবার জন্য লেফট সাইড থেকে 6টা স্কোয়ার নট, রাইট সাইড থেকে 6টা স্কোয়ার নটকে আলাদা করে নিলাম। এইবারে কি করব, এখান থেকে মাঝে মাঝের থেকে একটা করে সুতোকে আমি সরিয়ে রাখব। এটার একটা কারণ আছে, কারণ কি ফিনিশিং লাইনটায় তো আমাকে ডাবল হাফ হিচ নট করতে হবে পুরোটা। তো পুরোটা যখনই আমি ডাবল হাফ হিচ নট করব তাতে কি হবে, সুতোগুলো দুবার করে ফোল্ড হওয়ার কারণে না যেই রকম পাশে চওড়াটা রয়েছে তার থেকে একটু বড় হয়ে যাবে। তো সেই জন্য যদি আমি এরকম করে কটা সুতো সরিয়ে রাখি, সেই সুতোগুলো ডাবল হাফ হিচ নট না করে এমনিতেই সিকিওর করে দিই, তাহলে পরে লাইনটা আমার সুন্দর থাকবে। এই কারণেই আমি এই সুতোগুলোকে একটু আলাদা করে রাখলাম। এইবার দেখো লেফট সাইড থেকে এই 6টা ডিজাইন স্কোয়ার নট পর্যন্ত আমি এই ডাবল হাফ হিচ নট করে যাব। আর যে সুতোগুলোকে আমি একটু আলাদা করেছি সেগুলোকে কিন্তু করব না। আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি সামনে করে, এক পাশেরটা করে দেখিয়ে দিলে পরেই বুঝতে পারবে। এখানে তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো একটা এই সুতোটাকে আমি ছেড়ে রাখছি, পরের সুতোটা দিয়ে ডাবল হাফ হিচ নট করছি। এইভাবেই আমি 5টা সুতোকে এরকম ছেড়ে রাখবো। আর একইভাবে ওই রাইট সাইড থেকে যখন করব তখনও কিন্তু আমি এরকমই 5টা ওপাশ থেকেও সুতো ছেড়ে রাখবো। লেফট সাইড থেকে একদম মিডিল পয়েন্টে আমি চলে এসেছি। এখানকারটা এই অবস্থাতেই রেখে আমি এবারে চলে যাব রাইট সাইডে। রাইট সাইডেরটা আমি আর তোমাদের দেখাচ্ছি না, আমি একদম মিডিলে নিয়ে এসে তারপর সেটা আমি তোমাদের দেখাবো যে মিডিলে এসে কিভাবে সুতোটাকে ম্যানেজ করব। মিডিল পয়েন্টের দুপাশের সুতোই চলে এসেছে। এবারে দেখছি আমরা যে মিডিল পয়েন্টে এসে কি করে সুতোটাকে অ্যাটাচ করব। এইভাবে করে দুটো সুতোকে একসঙ্গে ধরে তারপর ওই সুতোটা দিয়ে ওই ডাবল হাফ হিচ নটই করে নিতে হবে, তাহলেই অ্যাটাচ হয়ে যাবে। হয়ে গেল। এবারে সুতোগুলো কাটবার পালা। কিভাবে কাটবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। উল্টো দিক করে নিলাম। এই যে দেখো দুটো সুতো আমি ঢুকিয়ে রেখেছি অলরেডি। এইভাবে করে সবগুলো সুতোই আমি ওপরের দিকে এই ডিজাইনের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব।
এইরকম সূচ বা কিছু দিয়ে, বা চুলের যে সরু সরু ক্লিপ হয় সেটা দিয়েও করে নিতে পারো, সরু কিছু লাগবে সেই জন্য বলছি। তো এইভাবে করে দুটো ডিজাইনের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব। তাতে কি হবে, নিচের যে পোর্শনটা খুব সুন্দর দেখাবে। আর সরাসরি যদি তুমি ওখানে সুতোগুলো কেটে দাও, তবে সুতো কাটা অংশটা দেখতে পাওয়া যাবে, ভীষণ বাজে দেখাবে। সেই জন্য এইভাবে করে প্রত্যেকটা সুতো ডিজাইনের ওপর দিয়ে ঢুকিয়ে দিতে হবে ভেতর সাইডে। একটা দুটো আমি করে দেখাচ্ছি, তবেই তোমরা বুঝতে পেরে যাবে। এই যে এইভাবে করে জাস্ট ডিজাইনের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব। এইবারে দেখো সামনে দিয়ে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পরিষ্কার। এইভাবে এখন সবগুলো কেটে দিলেই হয়ে গেল। এভাবে পুরোটা করে ফেললাম। করবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে ঠিক এই রকম হলো। সামনের দিকটায় কিচ্ছু বুঝতে পারবে না, এই ভেতর দিকটায় ভালো করে দেখলে ওই যে বোঝা যাচ্ছে। এই হয়ে গেল পুরোটা। সুতোগুলো একদম কমপ্লিটলি সিকিওর। এখন আমি সাইড করব। দুটো সাইড কিভাবে করছি সেটা দেখাচ্ছি তোমাদের। এইভাবে 9টা লুপ আমি ছেড়ে দেব। 10 নম্বর লুপের থেকে আমি 4টে সুতো অ্যাটাচ করব। প্রথমে ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ব্যাগটা 2 কালারের হবে। এখন আমি এখানে হোয়াইট সুতো দিয়ে সাইডগুলো করব। হোয়াইট কটন ম্যাক্রামে সুতো নিয়েছি। এটা হচ্ছে 8টা সুতো, 100 সেন্টিমিটার করে আছে। এই 2 নম্বর সুতোটা এইভাবে আমি ওই নটের ভেতর দিয়ে পরিয়ে দিলাম। তাতে কি হলো, দুটো সুতো এইভাবে অ্যাটাচ হয়ে গেল। এই রকমভাবে পরপর পরপর বাকি সুতোগুলোও অ্যাটাচ করব। আরেকটা দেখে নাও। এইভাবে 4টে সুতো আমার অ্যাটাচ করা হয়ে গেল, আর 4টে করব। এইভাবে অ্যাটাচ করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমি স্কোয়ার নট করব। এভাবে এতটা স্কোয়ার নট করতে হবে। কটা লুপ করেছি সেটা আমি গুনে তোমাদের বলে দিচ্ছি। 9 লুপস করেছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে সেট হবে। যেটা বানালাম মাঝখান থেকে কেন বানাচ্ছিলাম, এই রকমভাবে সেট হবে। তবে এখানেও সেই একই প্রসেসে এই যে সুতোটা সিকিওর করতে হবে। তো সুতোটা সিকিওর করবার জন্য আমি এইরকম একটা এক্সট্রা সুতো এবারে নিয়ে নিয়েছি। কারণ এই যে এক্সট্রা সুতোটা দেখছো, এটা দিয়েই পরে আমি
এই সাইডগুলো সেলাই করে দেব। এবারেও সেই ওই আগের মতোই সুতোগুলোকে এরকম করে দুটো ডিজাইনের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেব, তারপরে সুতোগুলো কেটে নেব। চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপই তোমাদের ভালো করে দেখিয়ে দেবার। তোমরা যারা বানাতে চাইবে আমার এই ব্যাগটি দেখে, যাতে করে কোনো স্টেপই বাদ না পড়ে, কিভাবে কি করেছি আমি সেটাই আমি দেখাবার তোমাদের চেষ্টা করছি। এবারে তো দেখলে পুরোটা এই শেপ পেলো। এখন আমি না একটুখানি ভেতর সাইডটায় কাপড় লাগিয়ে নেব। একটা আগে আমি তোমাদের সেলাই করে একটু দেখাচ্ছি, দেখিয়ে নিয়ে তারপর আমি একটা কাপড় লাগাবো ভেতরে, কারণ এই অবস্থায় কাপড়টা লাগাতে সুবিধে হবে। তারপরেও যদি তোমরা আমার এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে কোথাও কোনো অসুবিধে পড়ো, আমায় কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই করব, বলে দেব কি করতে হবে সেই জায়গায়। ইনসাইড কাপড়টা লাগিয়ে নিলাম। এবার দেখে বলো তো কীরকম লাগছে। ব্যাগ স্ট্র্যাপ ঝুলাবার জন্য এই রিংটা আমি লাগিয়েছি। ও পাশেরটা আমি অলরেডি লাগিয়েছি, এ পাশেরটা লাগিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে করেছি। 60 সেন্টিমিটার স্কাই কালারের সুতো নিয়েছি। আমার মনে হলো শুধু এই রিংটা দেখা গেলে কেমন একটা লাগছে, তো একটু ডিজাইন করে দেওয়া যাক। তো সেই জন্য আমি এটা ভেবে এইরকম একটা লুক দিলাম। তোমরা দেখে বলো তো, মানে শুধু রিং রাখলে কি ভালো লাগতো, নাকি এই ডিজাইনটা করে দেওয়াতেই ভালো লাগছে। এই কমপ্লিট লুক এসে গেছে। দুপাশেই দেখো একই রকম। এবারে এই ডগ হুকটা লাগিয়ে দিচ্ছি। এখন চলো তৈরি করব ব্যাগের স্ট্র্যাপ বা স্লিং। এখানেও আমি একটু ডিজাইনার লুক দেব, দুটো ডিজাইন করব, সেটা আমি পুরোটাই তোমাদের সামনে করে দেখাবো। আবারও আমি একটা কথা বলে রাখছি তোমাদের, এখানে দেখে কোনো ডিজাইন নিয়ে কনফিউশন তৈরি হলে তোমরা আমার পেজে এই ডিজাইনগুলোর আলাদা আলাদা ভিডিও অলরেডি পোস্টেড, সেগুলো পেয়ে যাবে। পেজেও পেয়ে যাবে, আবার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। এই স্ট্র্যাপটা আমি করব অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ, সেই জন্য আমি লেন্থটা একটু বড় করব। অ্যাডজাস্টেবল করলে পরে তো ফোল্ড করবার জন্য একটু বড় করতেই হবে। তো কিভাবে বানাচ্ছি সেটা তো তোমাদের সামনেই দেখাবো। আর এখানে তোমরা দুটো ডিজাইন দেখতে পাবে। স্লিংটার মধ্যে আমি একটু নতুনত্ব আনবার চেষ্টা করেছি, তোমরাই দেখে বলো যে কেমন লাগছে। আর যেহেতু স্লিংটা বা স্ট্র্যাপটা একটু বড় করব, আমি এখানে 950 সেন্টিমিটার সুতো নিয়েছি। 2 × 950 সেন্টিমিটার হোয়াইট সুতো আর স্কাই কালারের সুতো। দেখতেই পাচ্ছ দুটো সুতোর কাজ হচ্ছে। তোমরা যদি আরেকটু ছোট লেন্থের স্ট্র্যাপ বানাও, তাহলে সেই ক্ষেত্রে আরেকটু ছোট সুতো নিতে পারো। দুটো ফ্লাওয়ার অলরেডি করেছি, সেটা দেখাইনি। এই থার্ড ফ্লাওয়ারটাতে তোমাদের দেখাচ্ছি ফ্লাওয়ারটা কিভাবে করবে।
এই হয়ে গেল কমপ্লিট ডিজাইনটা। তারপরে আবার একটা স্কোয়ার নট করছি, তারপরে আবার আরেকটা ডিজাইন। আমি অবশ্য এই ডিজাইনটা পুরোপুরি করব না, অন্য আরেকটা ডিজাইন দিয়ে পুরো স্ট্র্যাপটা হবে। এটা একটু ডিজাইনার লুক দেবার জন্য এই সাইডে একটু রাখছি। সেটা কেমন লাগছে দেখে কমপ্লিট হওয়ার পরে বলো কিন্তু তোমরা। এবারে স্ট্র্যাপটা যে ডিজাইনটা দিয়ে পুরোটা হবে সেই ডিজাইনটা দেখাচ্ছি। এটা হচ্ছে এইভাবে ভীষণ সহজ, যে কেউ দেখো দেখলেই করতে পারবে। জাস্ট এইরকম সুতোগুলোকে একটু দু কালারকে ভাগ করে নিয়েছি যাতে এইরকম একটা লুক পায়, দুপাশে দু কালার দেখা যায়। দেখো মিডিলে দু কালারের সুতো দিয়েছি আর দুপাশে দু কালারের সুতো দিয়েছি, সেই একইভাবে তো হয়ে আসছে ওই ফ্লাওয়ার থেকে। এই যে দেখো পুরো লুকটা হচ্ছে এই রকম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। লেন্থ করেছি আমি 130 সেন্টিমিটার। আগেই বলেছি যে এটা তো আমি অ্যাডজাস্টেবল করব, তো অ্যাডজাস্টেবল করবার জন্য কিছুটা তো ফোল্ড করে রাখবো, তো সেই জন্য আমার একটু বড় করতে হচ্ছে। অ্যাডজাস্টেবল না করলে আর একটু ছোট করলেই লেন্থ হয়ে যায়। অন্য সাইডের হুকটা আমি এইভাবে লাগিয়ে নিলাম। এইবারে দেখো আমার কাছে অ্যাডজাস্টেবল করবার জন্য যে রিংগুলো হয় সেরকম কিছু নেই, তবে আমার এই ডি রিং দুটো রয়েছে। তো আমি ডি রিংকে কী করেছি, সেলো টেপ দিয়ে এভাবে আমি লাগিয়ে নিয়েছি। তাতে কিন্তু আমার সুন্দর হয়েছে। আমি এর আগেও একটা ব্যাগের স্ট্র্যাপে করেছি, সেই জন্যই আমার এই আইডিয়াটা আর কি হয়েছে। তো সেটাতেও দেখেছি খুব সুন্দর কাজ করে। আমি এইভাবে করে নিলাম। আর তারপরে তো সুতো দিয়ে বাঁধা হয়ে যাবে, তো সেলোটেপ সরে যে গেলেও কোনো অসুবিধে হবে না, আর সেলোটেপ সরেও যাওয়ার কোনো চান্স থাকবে না, দেখলেই বুঝতে পারবে তোমরা। এইভাবে আবার সেই ডাবল হাফ হিচ নট নিয়ে সবগুলোকে অ্যাটাচ করে দিলাম ডি রিংয়ের সাথে। ব্যাস হয়ে গেল। দেখো এইবারে তো সুতোগুলোকে কাটাকাটির ব্যাপার আছে, তো আমি এখানে গ্যাদারিং নট বা ফিনিশিং নট করব। তার আগে আরও একটু সিকিওর করবার জন্য, এটা তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো, আমি একটা স্কোয়ার নট দিয়ে নিচ্ছি। এটা খুব যে প্রয়োজনীয় তা না, আমি সিকিউরিটির জন্য, যে সুতো কোনোভাবেই যাতে খুলে যেতে না পারে, গ্যাদারিং নট দেওয়ার পরেও খুলবে না, তবু আমার মনে হলো তাই আমি এটা একটা দিয়ে নিলাম, এক্সট্রা সিকিউরিটি বলতে পারো। এইবারে গ্যাদারিং নট করব, ব্যাস তবে আমার ব্যাগের ফিনিশিং পয়েন্টে চলে এসেছি। তিরিশ সেন্টিমিটার বা তার থেকে কম একটা ছোট সুতো নিলেও হবে। আমার এটা 30 সেন্টিমিটার পর্যন্ত মতো আর কি সুতোটা রয়েছে, তাকে দিয়ে আমি এই গ্যাদারিং নট বা ফিনিশিং নটটা করছি। এই যে সুতোগুলোকে এবারে কি করব বলো তো, কেটে দেব। এখনই যদি কেটে দিই তারপরে দুটো র্যাপ দিয়ে দেব ওই সুতোটা দিয়ে, তাহলে কি হবে, এই ফিনিশিং পার্টগুলো আর দেখা যাবে না। যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায় হাতের কাজ, সেটা যে কোনো কিছু একটা বানাতে বসলে পরে দেখবে যে নিজেরই ধ্যান ধারণায় এসে যায় যে কিভাবে কি করলে পরে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এই দেখো আরও দুবার পেঁচিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল। দেখো পেছনটা। আমার ব্যাগটা বানাতে 4 দিন বা 5 দিন লেগেছে, কারণ আমি
যে ব্যাগ নিয়ে বসে ডেইলি করা সেই রকম ব্যাপারটা নয়। আমার সুবিধে মতো যখন যখন ভালো লেগেছে আমি তখন তখন নিয়ে করেছি। তো আমার 4 থেকে 5 দিন মতো লেগেছে, ওই ধরো 4.5 দিন আর কি। এইবারে একটুখানি গ্লু লাগিয়ে দিচ্ছি সিকিউরিটির জন্য, যাতে সুতো কোনো মতেই খুলে না আসে। ব্যাস কমপ্লিট। এইভাবে পরিয়ে দাও, ব্যাস হয়ে গেল। কত সহজেই দেখো অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ বানানো হয়ে গেল। এইভাবে তোমরা কে কে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ বানিয়েছো আমায় কমেন্ট বক্সে জানিও। আর যদি অন্য কোনো পদ্ধতিতেও তোমরা বানিয়ে থাকো সেটাও আমায় জানাবে কিন্তু। এবার কি করব জানো, পুরো কাজই হয়ে গেছে, এখন একটুখানি কাজ বাকি আছে। সেটা হচ্ছে একটা ম্যাগনেট লক লাগালেই পুরো ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এইবারে এই যে ডগ হুকগুলোকে 2 সাইডে লাগিয়ে দিলেই হয়ে গেল। লাগানো হয়ে গেছে দেখো। ম্যাগনেট লকগুলো নিয়েছি, এবারে জাস্ট সাদা কাপড়ের সাথে একটু সেলাই করে দেব। এবারে ফাইনালি পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো লুকটা। কেমন লাগছে বলো কিন্তু কমেন্টে।